বিশাল এক আলিশান রুমের মধ্যে বসে আছে জিয়ন জাংকুক, হাতে তার ড্রিঙ্কস এর গ্লাস। চোখ জোড়া স্থির হয়ে আছে দেওয়ালের সাথে টাঙানো বিশাল এক ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমে এক সুন্দরী রমণীর ছবি দেখা যাচ্ছে, যাকে কিনা জাংকুক এই 2 বছর যাবৎ পাগলের মতো ভালোবেসে আসছে, যে কিনা এই জিয়ন জাংকুকের পাথর হৃদয়ে ভালোবাসা জাগিয়েছে। হ্যাঁ, এটি আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং। খুব সাধারণ মেয়ে হওয়া সত্ত্বেও অসাধারণ জিয়ন জাংকুক তার জন্য পাগল। জিয়ন জাংকুক শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, প্রচন্ড রাগী, দাম্ভিক আর জেদি স্বভাবের। 28 বছরের জিয়ন জাংকুক 20 বছরের কিম তেয়ং এর প্রেমে পাগল প্রায়। জাংকুক তার ছবির দিকে তাকিয়ে ড্রিঙ্কস করছিল। এমন সময় জাংকুকের বডিগার্ড এসে বলতে থাকে, স্যার, ম্যাম এখনো তার হোস্টেলে ফেরেনি। হোস্টেলে ফেরেনি মানে? জাংকুক তার হাতের ঘড়ির দিকে একবার তাকালো। 11টা 21 বাজে। এত রাত্রিতে বাহিরে, তাও আবার এই লোকেশন জানতে পারছে না। এবার তো জাংকুকের রাগে আর চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সে তার গার্ডদের কি চিৎকার করে বলতে থাকে, কি করতে রেখেছি তোমাদেরকে? হ্যাঁ, ও সকল সময় ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদেরকে ঠিক করেছি আমি, আর সেই কাজটাই তোমরা ঠিক করে করতে পারছো না। তোমাদের পরে দেখছি আমি, এখন 1 সেকেন্ডের সময় নষ্ট করা যাবে না। হারিয়ে গাড়ি বের করো বলে জাংকুক হনহন করে বেরিয়ে যায়। এদিকে বৃষ্টির রাত, কাঁপতে কাঁপতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, ফোন বন্ধ, চারপাশ অন্ধকার। আজকে একটা গাড়িও পাচ্ছে না সে। হোস্টেলে থাকার সুবাদে লাইব্রেরি থেকে পড়ে খাবার দাবার শেষ করেই হোস্টেলে ফেরার জন্য রওনা হয় তেই। তবে তার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং একটা গাড়িও পায়। হঠাৎ কালো রঙের একটা গাড়ি এসে থামলো এর সামনে। জানালার কাছ ধীরে ধীরে নামতেই দেখা গেল একজোড়া ঠান্ডা ধারালো চোখ। ব্যক্তিটি আর কেউ না, জিয়ন জাংকুক। তেতে আবার ভয় পেয়ে যায়। এই লোকটি সবসময় তার সাথে চিপকেই থাকে যেন। সে বুঝে উঠতে পারে না কেন তাকেই এই লোকটা ভালোবাসে। শহরের সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়ী মানুষ বলে সে কাউকে ভালোবাসে না, আর কাউকে একবার নিজের বলে মনে করলে তাকে কখনোই ছাড়ে না। শহরে এসে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই লোকের সাথে তের আলাপ। তারপর থেকেই কেমন যেন তের জন্য পাগলামি করে। জাংকুক তের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে ওঠো। দেখুন, আমি গাড়িতে উঠবো না, আমি একাই যেতে পারবো। এখন কয়টা বাজে দেখেছো? এত রাত্রে কেন হোস্টেল থেকে বেরিয়ে এসেছো? জাংকুকের কথায় তে কোনো উত্তর দিল না। দ্রুত আসতেই আমার যেন আর একটিবার বলা না লাগে। তাই কিছু না বলে জাংকুকের সাথে গাড়িতে উঠে পড়ে। চুপচাপ বসে থাকে তেই, আর জাংকুকের ড্রাইভার ড্রাইভ করে তার হোস্টেলের সামনে গাড়িটা নিয়ে আসে। তে তো খুব চিন্তা করছিল যে তাকে আজ হোস্টেলে ঢুকতে দেবে কিনা। হোস্টেলে গিয়ে দারোয়ানকে সবটা বলে তেই। দারোয়ানও তেকে ঢুকতে দেয়। তে যখনই হোস্টেলে ঢুকে যায়, জাংকুকও তার গাড়ি নিয়ে ব্যাক করে। জাংকুক, হোয়াট আর ইউ ডুইং? আমার একটা কথাও তুমি শুনছো না। আমি কবে থেকে বলছি এখন বিয়েটা করে ফেলো, তা না তুমি দিন দিন যেন অজুহাত বাড়াচ্ছ। শোনো, তোমার মা আর কথা শুনছেন না। তিনি চান তার ছেলের বিয়ে দিতে। আশা করি তোমার মার কথা চিন্তা করে হলেও এবার তুমি বিয়ে করতে রাজি হবে। বাবা, ইউ নো আমি একটা মেয়েকে পছন্দ করি এবং আমি তাকেই বিয়ে করতে চাই। বলছি তো, তার ইনফরমেশন আমাকে দাও। তার বাবা মায়ের সাথে আমি কথা বলি। তবে তুমি তাতেও রাজি হচ্ছ না। বাবা, আমি সময় দাও কিছুদিন। আমি এখন বিয়ে করব না, সব কিছু আগে ঠিকঠাক করি, তারপরে আমি তোমাকে জানাবো। আমি কিছুই জানি না, তোমার মা কোনো কথাই শুনছেন না। এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবে। বলে জাংকুকের বাবা চলে যায়। জাংকুক এই বিষয়ে আর কিছু চিন্তা না করে আবারও তার ল্যাপটপে মনোযোগ দেয়। পরের দিন তেই তার ভার্সিটির ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই ইয়নু নামের একটি ক্লাসমেট এসে তের সামনে হাত বাড়ায়। হ্যালো তেই। হাই, আমি এখানে বসতে পারি? অবশ্যই। আর তোমার সাথে 1 কাপ কফি খেতে পারি? খাওয়াই যায়। এরপর ইয়নু আর তে বসে গল্প করছিল আর কফি খাচ্ছিল। এমন সময় হঠাৎ দূর থেকে সবটাই জাংকুক লক্ষ্য করে। ওর চোখ যেন রাগে জ্বলজ্বল করে ওঠে।
এই মেয়েটাকে এই 2 বছরে না হলেও শতবার জাঙ্কুকের এসব বিষয়ে মানা করা হয়ে গিয়েছে। সে যে থেকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলা কেন, অন্য কোনো পুরুষের নজরও সহ্য করতে পারে না। জাঙ্কুক তের দিকেই অগ্রসর হলো। তের হাতের কফিটি নিয়ে পাশেই ছুঁড়ে মারলো। এতটা জোরেই মারলো যে তের হাতেও কিছুটা গরম কফি ছিটকে গিয়ে পড়লো। তে তো ব্যথায় উহ করে উঠলো। তবে জাঙ্কুকের তো সেদিকে প্রক্ষেপ নেই। জাঙ্কুক তো হাত বাড়ালো ইউনুর সামনে। হ্যালো, আই এম জিয়ন জাঙ্কুক। ইয়া, আই নো ইউ। বাট ইউনু তো ভাবছিল জাঙ্কুকের ব্যবহারের কথা। হুট করে এসে কফিটা এমন জোরে সাইডে মারলো যে তের হাতেও কিছু অংশ পড়েছে। সেদিকে ইউনু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। তেই, আর ইউ ওকে? ও হ্যালো, ও ঠিক আছে কি না আছে সেটা আমি দেখে নিব। বাই দ্য ওয়ে, ওর সাথে বেশি কথা না বললেই খুশি হব। বলে তের হাত ধরে জাঙ্কুক সেখান থেকে নিয়ে আসতে লাগলো তেকে। তে তো চুপচাপ জাঙ্কুকের সাথে আসতে লাগলো। এই লোকটা তার সাথে কেনই বা এমন করে তে বুঝতে পারে না যে এ কেমন ভালোবাসা। তখন এই জাঙ্কুক তের হাতে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। মেডিসিন লাগানো শেষ হলে তে কপালে একটি চুমু খায়। তে তো একদম ফ্রিজ হয়ে যায় জাঙ্কুকের এমন আচরণে। লোকটা এমনিতে খুব পজিটিভ হলেও তেকে খুবই ভালোবাসে। তে এটা অনুভব করতে পারে। সেদিনের পর থেকে 2 দিন পার হয়ে গিয়েছে। এর মাঝে জাঙ্কুক তের সামনে একদিনের জন্য আসেনি। তেতে খুব চিন্তায় পড়ে গিয়েছে যে লোকটা প্রতিদিনই না হলেও 10 বার তার সামনে আসতো, তার সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করতো। সেই লোকটা কিনা 2টা দিন তাকে না ফোন কল করেছে, না তাকে দেখতে এসেছে। তে তো অবাকের চরম সীমায় পৌঁছে যায়। আবার তের ভীষণ কষ্টও হচ্ছে। কেন যে এমন কষ্ট হচ্ছে তে জানে না। জাঙ্কুকের জন্য তার অন্যরকম অনুভূতি কাজ করছে। আবার চিন্তাও হচ্ছে ভীষণ। তে আরো 2 দিন অপেক্ষা করে, তবে জাঙ্কুকের তো কোনোই খোঁজ পায় না। তে এবার না পেরে জাঙ্কুকের নাম্বারে কল লাগায়, তবে জাঙ্কুক কল রিসিভ করলো না। খুব দুশ্চিন্তার মধ্যেই 1 সপ্তাহ কেটে গেল। এর মাঝে হঠাৎ একদিন জাঙ্কুকের গাড়ি দেখলো তেতার বাড়ির সামনে। তে দৌড়ে গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়ির গ্লাস খুলে জাঙ্কুক তো তের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তেকে আসতে দেখে জাঙ্কুক গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তে এক ছোটে জাঙ্কুকের সামনে গিয়ে জোরে জোরে হাঁপাতে থাকলো আর বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, একটা বার কি আমার ফোন কলটা রিসিভ করতে পারেননি? কি এমন হয়েছিল? হ্যাঁ, কি এমন ব্যস্ততা? এদিকে জাঙ্কুক তো তের বিচলিত মুখ দেখছিল। সে তো এটাই চেয়েছিল। সে চেয়েছিল তে তার জন্য চিন্তা করুক, তে তার জন্য কেয়ার করুক, তে তাকে কল করুক। আজ সেটাই হলো। আসলে জাঙ্কুক তো ইচ্ছা করে এই 1 সপ্তাহ তের সাথে যোগাযোগ রাখেনি, তবে তের সব খবর তার কানে ঠিকই পৌঁছেছে। আমি না থাকলেই বাকি। তুমি তো এই জিয়ন জাঙ্কুককে পছন্দ করো না। শহরের প্রত্যেকটি মেয়ে জিয়ন জাঙ্কুকের জন্য পাগল হলেও তোমার মন আমি পাই না তেই। আমি জানি না, তবে আপনি কেন আসেননি এতদিন? জাঙ্কুক তের কথার কোনো উত্তর দেয় না। এর পরিবর্তে তের হাতটা আলতো করে ধরে তেকে নিয়ে সামনে দিয়ে অগ্রসর হতে থাকে। তে চুপচাপ জাঙ্কুকের সাথে যেতে থাকে। চিন্তা করো না তেই, এই জিয়ন জাঙ্কুক কোনোদিনই তোমায় ভুলবে না। না তোমার জীবন থেকে সরে যাবে এই জিয়ন জাঙ্কুক। শুধুই তোমাতে আসক্ত। তুমি শুধুই জিয়ন জাঙ্কুকের, আর আমি শুধুই তোমার। তে কোনো উত্তর দিল না জাঙ্কুকের কথার। 2 দিন পর তের মা বাবা তাকে বাড়িতে যেতে বলল। তেও তার মা বাবার কথা মতো বাড়িতে গেল। যাওয়া মাত্রই জানতে পারল তের বাবা নাকি শহরের বড় ব্যবসায়ী জিয়ন জাঙ্কুকের সাথে তের বিয়ে ঠিক করেছেন। তার বাবা নাকি নিজে এসে তাদের বিয়ের প্রস্তাব দিয়ে গিয়েছে। এই কথা শুনে তে কি বলবে বুঝে উঠতে পারছে না। তে বাবাদের কাছে মতামত চাইলে তে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। অজান্তেই তার মনের মধ্যে ভালো লাগা কাজ করছে। তে চুপচাপ তার রুমে চলে যায়। তখনই জাঙ্কুকের কল আসে তের ফোনে। তে রিসিভ করা মাত্রই ওপাশ থেকে জাঙ্কুক বলে ওঠে, বলেছিলাম না তে, ইউ আর অনলি মাইন। দেখো, খুব শীঘ্রই তোমাকে আমি নিজের করে নিব। এখন তো আমার আছোই, আর তখন অফিসিয়ালি এই জিয়ন জাঙ্কুকের হয়ে যাবে। আর আমিও জানি তুমি আমায় ভালোবাসো। মুখে না বললে কি হবে, এই জিয়ন জাঙ্কুক তোমার মনের কথা সবই বোঝে।
বাসর রাত্রে এক প্রকার রাগে ফসছে জিয়ন জাংকুক, আর তে তো অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। বাসর রাত্রে যে কোনো স্বামী এমন করতে পারে তে সেটা জানা ছিল না। তাও বিষয় সামান্য ছবি তোলা। তের কাজিনরা মানে মামাতো ফুফাতো আর খালাতো ভাইরা তের সাথে ছবি তুলেছে বিয়েতে, আর এটাই যেন তের সবচেয়ে বড় দোষ। কেন করছো বলো এমন? তোমায় আমি বলেছি না আমি ব্যতীত অন্য কোনো পুরুষ যেন তোমার পাশে না আসে, তোমার পাশে না বসে। কেন তুমি তাদের সাথে ছবি তুলেছো তেই? তারা আমার ভাই, আপনি এভাবে বলছেন কেন? হ্যাঁ ভাই মানছি, তুমি ছবি কেন তুলেছে, আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করবে, আমার বউকে সবাই দেখবে। না, এটা তো আমি কোনো মতেই সহ্য করতে পারবো না। জাংকুক রাগের থেকে আর কিছু বলতে যাবে তার আগেই জাংকুক থেমে যায়। কি জানি কি ভেবেছে। জাংকুক সোজা ঘরের বেলকনিতে চলে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে স্মোক করতে থাকে। তার চোখ রাগে জল করে জ্বলছে। সে কেন তের বিষয়ে এতটা পসেসিভ হয়ে যায় সে নিজেও জানে না। এদিকে তে তো অনেকক্ষণ চুপ করে বসে থেকে কখন যে তার চোখ লেগে গিয়েছে তে সেটা বুঝতেও পারেনি। জাংকুক রুমে এসে দেখে তে সেভাবেই ঘুমিয়ে গিয়েছে। জাংকুক তের কাছে এসে তের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর তের গায়ের গহনাগুলো আস্তে আস্তে খুলে দেয় যাতে তে কমফোর্টেবলি শুতে পারে। একটা ভেজা টিস্যু এনে তের মুখটা মুছিয়ে দেয়। আমার বউটা এমনিতেও সুন্দর, তারপরেও কেন এতটা মেকআপ করিয়েছে কে জানে। তের মুখে আলতো করে চুমু দিয়ে জাংকুক তের পাশে ঘুমিয়ে পড়ে। খুব ভোরবেলা তে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে টিপির চোখে তাকাতে দেখে জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। জাংকুকের মুখের দিকে তে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঘুমিয়ে থাকাকালীন খুব নিষ্পাপ লাগছে জাংকুককে দেখতে। তে মনে মনে অজান্তেই প্রচন্ড খুশি হয়ে যায়। এত হ্যান্ডসাম ছেলে নাকি তার হাজবেন্ড, একান্তই ব্যক্তিগত তার পুরুষ। তে লজ্জা পেয়ে উঠে যেতে নিলেই ঘুমের মাঝেই জাংকুক দেখে হাঁচকা টান দিয়ে জাংকুকের বুকের মাঝে নিয়ে আসে। কোথায় যাওয়া হচ্ছিল? মানে সকাল হয়েছে, আমি রুম থেকে না বেরোলে সবাই কি মনে করবে? 5:30 বাজে, এত সকালে আমার বাসায় কেউ ঘুম থেকে ওঠে না, তাই তোমাকে উঠতে হবে না। তুমি আমার বউ, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাবে। আমার বাসায় সার্ভেন্টের অভাব নেই, তাই তোমার কোনো কাজও করতে হবে না, শুধু সারাদিন আমার কাছে থাকলেই হবে। আমি এখন একটু উঠতে চাই। কোনো ওঠাউঠি হবে না বলেই জাংকুক তের উপরে এসে তার কপালে একটা চুমু দেয়। আই ওয়ান্ট ইউ তে, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। এতগুলো দিন ধরে তোমায় ভীষণভাবে ভালোবেসেছি তেই, তোমায় ভীষণভাবে চেয়েছি আমি। আজ তুমি আমার বউ, তোমায় আমি আমার আরো কাছে পেতে চাই তেই। তে কেনাই? তে হালকা মাথা নিচু করে অনুমতি দেয়। জাংকুক হালকা মুচকি হেসে তে কপালে চুমু এঁকে দেয়। চুমু এঁকে দেয় তের ঠোঁটে। সত্যি জাংকুক এই মেয়েটাকে প্রচন্ড ভালোবাসে, নিজের থেকেও বেশি। তবে হ্যাঁ, মেয়েটার প্রতি সে প্রচন্ড পসেসিভ। পারলে যেন নিজের বুকের মাঝেই আটকে রাখতে পারলে বাঁচে। বেশ বেলা করেই নিচে এসেছে তেই। লজ্জায় যেন সে মাটিতে ঢুকে যাচ্ছে। আজ জাংকুকের সামনে লজ্জায় বোধহয় আর যেতেই পারবে না। তে আসা মাত্রতে শাশুড়ি জিন তো সব আত্মীয় স্বজনদের কাছে ডেকে নিয়ে যায়। তে সকলের সাথেই কৌশল বিনিময় করছে। তখন জাংকুকের কাজিন কয়েকটা ভাই তের সাথে বেশ ভালোই মজা করছিল। দূর থেকে আসতে আসতে জাংকুকও বিষয়টা লক্ষ্য করে। তার একদম ভালো লাগে না। জাংকুক এসে তার আগের দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। ভাবিরা গুরুজন হয়, তাদের সাথে এত মজা করতে নেই। না মানে ভাবিকে বলছিলাম তার মতো এত সুন্দরী যদি কোনো বোন থাকে তাহলে আমাদের একটু পটিয়ে দিতে। জাংকুক আরো রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকায়। ওরা তো এবার ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর জাংকুক একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসে। তো জাংকুকের মা জেনের সাথে রান্নাঘরে ছিল। জাংকুক তো মাঝে মধ্যে আর চোখে তের দিকে তাকাচ্ছিল। আজকে দেখে অন্যরকম সুন্দর লাগছে, একদম বউ বউ। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। জাংকুক তো তের প্রতি প্রচন্ড কেয়ারিং ছিল। এতটা ভালোবাসা দেখে তেও ধীরে ধীরে জাংকুকের প্রতি আসক্ত হয়ে পড়ে।
আজ জাঙ্কুক সন্ধ্যার সাথে সাথেই তার অফিস থেকে বাড়িতে ফিরেছে, তবে এসেই তো দেখে সে বাড়িতে পায়নি। তার মায়ের কাছে শুনতেই জানতে পারে তে নাকি কোথায় বেরিয়েছে। এবার তো জাঙ্কুক প্রচন্ড রেগে যায় তের উপর। তে তার কাছ থেকে পারমিশন না নিয়ে কিভাবে বের হলো। জাঙ্কুক তো তের ফোনে কল লাগালো, তবে তের ফোন সাইলেন্ট থাকার কারণে তে তো ফোন রিসিভ করতে পারেনি। আসলে তের ভার্সিটিতে সামনেই একটা পরীক্ষা, যার কারণে কিছু নোটস আনতে তার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল, আর ফিরতে একটু দেরি হচ্ছে। তে বাড়িতে এসেই তো জাঙ্কুককে দেখতে পায়। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তের হাতটা ধরে তেকে রুমে নিয়ে যেতে থাকে। কি হয়েছে? আপনি আমাকে এভাবে কেন নিয়ে যাচ্ছেন? চুপ, একদম চুপ, একটা কথাও তুমি বলবে না। তাই আমায় না বলে কেন বের হয়েছে বলো? আমি তো জাস্ট শাট আপ, একটা কথাও তুমি বলো না। তাই তোমায় আমি এত বড় সাহস দেই নাই যে আমায় না বলে তুমি বের হবে। জাঙ্কুক তীর মুখটা চেপে ধরে বলে, কেন বললে বলো এমন? হ্যাঁ, কার সাথে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, আমি কার সাথে দেখা করতে যাইনি। আমি আমার ভার্সিটির পরীক্ষার জন্য নোট আনতে গিয়েছিলাম, আর কিছুই না। জাঙ্কুক তীর মুখ আরো জোরে চেপে ধরলো। কেন আমায় না বলে গিয়েছো? আর আমার ফোন কেন ধরনি? হ্যাঁ। জাঙ্কুক তের হাত থেকে তের ফোনটা নিয়ে চেক করলো, দেখলো ফোন সাইলেন্ট করা। রাগে এবার জাঙ্কুক এক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললো। তে তো ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তে এবার কাঁদতে থাকে। জাঙ্কুক এবার আরো জোরে তের হাত চেপে ধরে বলল, তুই জানিস না তোকে না দেখতে পেলে আমার অশান্তি লাগে? কতটা চিন্তা করেছি আমি তোর ধারণার বাহিরে। তুই জানিস না তেই, এই দেশে আমার শত্রুর অভাব নেই। তুই আমার ওয়াইফ, যদি তোকে কেউ কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে বল? এই জন্যই তোকে বলি একা একা কোথাও না যেতে। বাট তুই তুই তো আমার কোনো কথাই শুনিস না। বলেই জাঙ্কুকের হাতটা এক ঝাড়ি মেরে সোজা হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। তে বিছানার উপর বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় কখন তে বুঝতেও পারে না। বেশ রাত্রে জাঙ্কুক রুমে এসে দেখতে পায় রুমটা পুরো অন্ধকার। হালকা লাইট জ্বালিয়ে দেখে তে বিছানার সাথে কুটিমুটি হয়ে শুয়ে আছে। জাঙ্কুক এসে তের গায়ের ওপর একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, নিজেও তের পাশে শুয়ে পড়ে। দেখে বুকের মাঝে জড়িয়ে দিয়ে বেশ রাত্রে তের ঘুম ভাঙে। ঘুম ভেঙেছে তাও ক্ষুধার কারণে। সারাদিন কিচ্ছুটি ঠিক মতো খাওয়া হয়নি, আর রাত্রেও না খেয়ে ঘুমিয়েছে জাঙ্কুকের ওপর রাগ করে। ঘুম ভাঙতেই দেখলো জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে ভেবে পায় না লোকটা তার সাথে এতটা কঠোর হয়েও এতটা নরম কিভাবে হতে পারে। তে উঠে বসছিল এক গ্লাস পানি খাওয়ার জন্যই, তবে তেকে উঠতে দেখে জাঙ্কুক উঠে পড়ে। কি হয়েছে? কিছু না। জাঙ্কুক বেড থেকে উঠে রুম থেকে বের হয়ে কোথাও একটা যায়। তে সেদিকে তাকিয়ে থেকে এক গ্লাস পানি খেয়ে চুপচাপ বসে থাকে। তার সত্যি এবার খুব খিদে পেয়েছে। এরপরে জাঙ্কুকও আসে রুমে, হাতে খাবারের প্লেট নিয়ে। তে তো অবাক হয়ে তাকিয়ে থাকে, লোকটা কিভাবে বুঝলো যে তার খিদে পেয়েছে। জাঙ্কুক এসেই খাবারটা নিয়ে তেকে খাইয়ে দেওয়ার জন্য তের মুখে ধরে, তবে তে তো মুখ ঘুরিয়ে নেয়। খিদে নেই আমার। তুমি খাবে নাকি আমি? জাঙ্কুককে প্রচন্ড রেগে যেতে দেখে তে কোনো কথা না বলে জাঙ্কুকের হাত থেকে খেতে থাকে। জাঙ্কুক হালকা মুচকি হাসে। ও জানে যে তে খিদে পেয়েছে। তে কখন কি লাগবে সেটা বলার আগেই জাঙ্কুক বুঝে যায়। এই কয়েকদিন ধরেই তের শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, যার কারণে আজকেও চেক আপ করতে বের হবে একটু। জাঙ্কুককে সে কিছুই জানায়নি। একটাবার যদি জাঙ্কুক জানতে পারে তাহলে চিন্তায় 1000টা প্রশ্ন করবে, পাগলের মতো করবে। তে সেটা খুব ভালো করেই জানে। তবে জাঙ্কুককে না বলে গেলেও তো সমস্যা। জাঙ্কুককে কয়েকবার ফোন কল করে দেই, তবে জাঙ্কুককে পায় না কলে। আসলে জাঙ্কুক তখন মিটিং এ ব্যস্ত ছিল, তাই তে বেরিয়ে যায়। ভাবে জাঙ্কুক যখন ফোন কল করবে তখনই জাঙ্কুককে সবটা জানাবে। তে হসপিটালে যায়, ডক্টর থেকে চেক আপ করে এবং কিছু টেস্টও দেয়। সেগুলো করার পরে তে হসপিটাল থেকে বাড়িতে ফিরছিল। তের মনটাও ভীষণ খুশি। রিপোর্ট দেখে ডক্টর তাকে যে সংবাদটি জানিয়েছে তার কারণেই তে এতটা খুশি। তার জীবনের প্রথম অনুভূতি, তাও আবার মা হওয়ার। হ্যাঁ, তে প্রেগনেন্ট। ডক্টর জানায় সে 1 মাসের গর্ভবতী। তে তো খুশিতে পাগল প্রায়। সে জানে জাঙ্কুক জানলে প্রচন্ড খুশি হবে।
তে গাড়ির জন্যই দাঁড়িয়েছিল। এমন সময় তার সামনে কালো একটা গাড়ি এসে থামে। তে দেখে বুঝে যায় এটা জাঙ্কুকের গাড়ি। তে দ্রুত সেখানে চলে যায়। জাঙ্কুক গাড়ির দরজা খুলে কিছু বলতে যাবে তার আগেই, ওহ জাঙ্কুক তুমি এখানে। তেকে আর কিছু বলতে দেয় না জাঙ্কুক, ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় তের মুখে। জাঙ্কুকের চোখে মুখে আগুন। আমার কথা শুনিসনি তাই না? এই ফল তোকে আজ ভোগ করতেই হবে তেই। বলেই জাঙ্কুকের হাতটা ধরে তেকে গাড়িতে বসাই। তে পথে অনেক কিছুই বলার চেষ্টা করে, তবে জাঙ্কুক কিছুই বলতে দেয় না। রুমে আনার পর তো তে কাঁদছে। কেন আমার কথা শুনিস না তুই বল? আমি কতবার বলেছি আমার সাথে বের হবি, আমি বলে বের হবি, অন্তত আমি তোর সাথে আমার বডিগার্ড পাঠাতে পারি, তবে তুই তুই তো নাছর বান্দা, আমার একটা কথাও তুই শুনিস না। কেন বের হয়েছিলি বল? আমায় জানাসনি তার মানে হয়তো কোনো ছেলের সাথে দেখা করছিলি তাই না? ছি, আপনি এসব কি বলছেন? আর আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই যে আমি বের হতে পারবো না বাড়ি থেকে? না, তোর কোনো স্বাধীনতা নেই, তুই উড়বি, তাও শুধুমাত্র আমার সাথে। আমি থাকতে চাই না আপনার মতো লোকের সাথে। এমন ভাবে কেউ বাঁচতে পারে না। আপনি আসলে ওভার পসেসিভ, যেটা শুধুমাত্র কল্পনাতেই সুন্দর, বাস্তবে না। জাঙ্কুক এবার তের মুখে আবারও একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুই থাকতে চাস কি না চাস সেটাতে আমার কিছুই যায় আসে না, তোকে তো আমি আমার কাছে আটকে রাখবই তেই। বলেই জাঙ্কুক হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। তাই তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বেশ রাত অব্দি জাঙ্কুক বাইরে থাকে। তার প্রচন্ড খারাপ লাগছে তে গায়ে হাত তুলে। এদিকে ফোন চেক করে জাঙ্কুক দেখতে পায় তের ফোন কল, তাও আবার অনেক আগেই করেছে। জাঙ্কুক এবার বুঝে যায় হয়তো তে বের হওয়ার আগে জাঙ্কুককে জানানোর চেষ্টা করেছিল। এবার জাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে। সে অজান্তেই তের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। নাতে, আমি আসলে অতিরিক্ত পসেসিভ, তোমার প্রতি আমি অনেক অত্যাচার করছি দিনকে দিন। না, আমি এখন থেকে খুব ভালো হাজবেন্ড হব তেই। জাঙ্কুক একটা ফুলের দোকানে গিয়ে একগুচ্ছ গোলাপ কিনে এরপর বাইরে গিয়ে সোজা রুমে চলে যায়। তবে রুমের কোথাও তেই নেই। তেকে ছাদে, বেলকনিতে, এমনকি বাড়ির প্রত্যেকটা কোনায় জাঙ্কুকের খোঁজা হয়ে গিয়েছে, তবে তেকে কোথাও পেল না। তেকে কল করায় দেখে তের ফোনটা টেবিলের ওপরে বাজছে। মেয়েটা ফোনটাও নিয়ে যায়নি। জাঙ্কুক তার মায়ের কাছে তের কথা জিজ্ঞেস করে, তবে সেও জানে না তে কোথায়। এরপরে জাঙ্কুক তের ফ্রেন্ডদেরকেও কল করে, তারাও তের খবর জানে না কেউ। এবার জাঙ্কুক সোজা তের বাড়িতে চলে যায়, তবে তে সেখানেও নেই। এই কয়েক ঘন্টা ছুটোছুটি করে তেকে খুঁজছে জাঙ্কুক, কিন্তু কোথাও তের খবর পাচ্ছে না। চিন্তায় জাঙ্কুকের শরীর কাঁপছে, তার তের যদি কিছু হয়ে যায় সে বাঁচতে পারবে না। এভাবে পরের দিনটাও জাঙ্কুক খুঁজল। কেটে গেল আরো 7 দিন। এই 7 দিনে নেই জাঙ্কুকের খাওয়া দাওয়া কিচ্ছু। পাগলের মতো শুধু তের জন্যই অপেক্ষা করেছে, খুঁজে চলেছে তেকে। পুলিশ, নিউজ, কোনো কিছুতেই তেকে খোঁজা তার বাদ নেই। এভাবে কেটে যায় 6টা মাস। জাঙ্কুক এখন তের চোখে পাগল প্রায়। তার জীবনটা ছন্নছাড়া হয়ে গিয়েছে। তেকে সে এখনো খুঁজে বেড়াচ্ছে, এখনো প্রতিদিন নিউজ প্রচার করছে জাঙ্কুক। পুলিশেরা যথাসাধ্য চেষ্টা করছে, তবে কেউ যদি আপনা আপনি লুকিয়ে থাকে তাকে কিভাবে খুঁজে বের করবে? জাঙ্কুক সোফার উপর বসে আছে আর ড্রিঙ্কস করছে। সামনে দেওয়ালে আজাদের ছবি টাঙানো, আর সেদিকেই জাঙ্কুক তাকিয়ে আছে আনমনে। কোথায় গেলে তুমি তেই? তুমি তো খুব ভালো করেই জানো যে জাঙ্কুকের এই পজিটিভনেসের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা কি প্রচন্ড ভালোবাসে তোমায় জীবন। জাঙ্কুক তোমায় ছাড়া কিভাবে থাকছে এই কয়েকটা দিন, তুমি কি সেটা কল্পনা করতে পারছো না তেই? তুমি কলিজা কি একটা বাড়ির জন্য কেঁপে উঠছে না তেই? তুমি কেন বুঝছো না তেই? তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, তোমাকে আমি তো খুঁজে বের করবোই তেই। এই জীবন জাঙ্কুক তোমায় ছাড়া থাকতে পারবে না। হঠাৎ জাঙ্কুকের ফোনে একটা ফোন কল আসে। জাঙ্কুক ফোন কানে নেওয়া মাত্র ওপাশ থেকে কেউ এমন কিছু কথা বলে যেটা শোনা মাত্রই জাঙ্কুক হনহন করে বের হয়ে যায় বাড়ি থেকে। এদিকে তেই 7 মাসের অন্তঃসত্ত্বা। ছোট একটা মফস্বল শহরে ছোট্ট একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকে তেই। পরিচয় গোপন করে এখানে রয়েছে তেই। এখানে ন্যান্সি নামের এক মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে তের। ওর মাধ্যমেই 2-1টা যা টিউশনি পেয়েছে সেগুলো পড়িয়েই
তে কোনো মতে চলছে, তবে শরীরটা এখন ভীষণ খারাপ যাচ্ছে। যত্ন নেওয়ার কেউ নেই, ঠিক মতো খাওয়া দাওয়া করা হয় না, সবকিছু মিলেই তে অসুস্থ থাকে সবসময়। তার জাঙ্কুকের কথা প্রতিনিয়তই মনে পড়ে, তবে সে চায় না, যেখানে বিশ্বাস নেই সেখানে থাকতে চায় না সে। যেই সম্পর্কে নেই কোনো স্বাধীনতা, নেই কোনো শান্তি, সেই সম্পর্কে শত ভালোবাসা থাকলেও থাকা সম্ভব না তের। এই মুহূর্তে ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে বাড়িতে ফিরছিল। ওষুধগুলো তার শেষ হয়ে গিয়েছে, তবে বেশ কিছুক্ষণ থেকে খেয়াল করছে কয়েকটা লোক তার পিছু নিয়েছে। তে দ্রুত বাড়িতে চলে আসে ভয় পেয়ে। হ্যাঁ, তখন জাঙ্কুককে ফোন কলে লোকগুলোর পাঠানো দেওয়া ইনফরমেশনগুলোই দেওয়া হয়েছিল। সেটা শুনেই তো জাঙ্কুক হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছিল। তের বাড়িতে একের পর এক কলিং বেল বাজতেই আছে। তে ভয়ে ভয়ে দরজাটা গিয়ে খুলে দেয়। দেওয়া মাত্রই যে ব্যক্তিকে দেখলো সেটা দেখার জন্য তে একদমই প্রস্তুত ছিল না। জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে এক গাদা বডিগার্ড। হ্যাঁ, জাঙ্কুক তের লোকেশন পেয়ে গিয়েছে। অবশেষে 6টা মাস পরে জাঙ্কুক থেকে খুঁজে পেয়েছে তার ভালোবাসাকে। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা যেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে একদম বেপরোয়া জীবন কাটিয়েছে কয়েকদিন। জাঙ্কুক কিছুই ভাবতে পারছে না, তার মাথা হ্যাং হয়ে আছে থেকে এমন অবস্থায় দেখে। জাঙ্কুক থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয় নিজের বুকের মাঝে, চুমুতে ভরিয়ে দেয় তের পুরো মুখ। যেন পাগলের মতো কাঁদছে জাঙ্কুক, পাগলের মতো চুমু খাচ্ছে হাতে আর গালে। তের সামনেই হাঁটু করে বসে পড়েছে জাঙ্কুক, কাছে হাওয়া করে। তে আগে এমন লোক কখনোই দেখেনি জাঙ্কুকে। কেমন পাগলামি করছে তার জন্য। কেন তে, কেন এতগুলো মাস আমার থেকে তুমি আলাদা থেকেছো? কেন তে? তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমায় ছাড়া থাকতে পারি না। কতটা কষ্টে দিনগুলো খেয়েছি তুমি কল্পনা করতে পারবে না। তবে হ্যাঁ, আমি শপথ করেছিলাম তোমায় যেভাবে হোক আমি খুঁজে বের করবোই তে। সেদিন আমার ভুল ছিল, আমি সেটা স্বীকার করছি তে। তাই বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে? তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে কেন? তে চুপ হয়ে আছে জাঙ্কুকের সামনে, একটা কথাও বলছে না। জাঙ্কুক এবার খেয়াল করে তের পেটের দিকে। হ্যাঁ, জাঙ্কুক বুঝেছে তে প্রেগনেন্ট। জাঙ্কুক আলতো করে স্পর্শ করে তের পেটে। তে এক কদম দূরে সরে যায়। কেন করেছো তুমি আমার সাথে এমন? কেন বলো? আমার কাছ থেকে কেনই বা গোপন করেছো? কেনই বা এতগুলো মাস এতটা কষ্টের দিন পার করেছো তে? কেন এসেছি আপনি জানেন না মিস্টার জিয়ন জাঙ্কুক? হ্যাঁ, সেদিন আমি হসপিটালে গিয়েছিলাম, আর এই সামান্য কারণের জন্য আপনি আমাকে রাস্তার উপর থাপ্পড় মেরেছিলেন। কেন? আপনাকে না বলে কেন এসেছি? এটা কোনো জীবন হতে পারে মিস্টার জিয়ন জাঙ্কুক? এটা কেমন সম্পর্ক, যে সম্পর্কে নেই কোনো বিশ্বাস, নেই কোনো স্বাধীনতা? কিভাবে ভাবলেন এমন সম্পর্কে আমি থাকবো? আমি কেন, কোনো মেয়ে থাকবে না? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আমারও আপনাকে ছাড়া থাকতে কষ্ট হয়, কিন্তু আমি কোনো মতেই চাইতাম না আমি এমন একটা সম্পর্কে থাকি। জাঙ্কুকের বাতের সামনে বসে কাঁদছি। তে, আমাকে একটাবার সুযোগ দাও তে। আমি সত্যি আমার ভুল অনেক আগেই বুঝতে পেরেছি। আমাকে একটাবার সুযোগ দাও তে। আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। বলেই জাঙ্কুক হাওয়া করে কাঁদছে। তেও যে সহ্য করতে পারছে না জাঙ্কুকের কান্না। তে আলতো করে জাঙ্কুকের মাথায় হাত রাখে। আপনার বাচ্চাকে আদর করবেন না? একথা শোনা মাত্রই জাঙ্কুক তখনই তের পেটে হাত রেখে অজস্র চুমো খায়। সরি বেবি, তোমার বাবা তোমাদের যত্ন নিতে পারে নাই। এমনকি তুমি যে দুনিয়ায় আসছো সেটাও তোমার বাবা জানতো না। এই খুশিটা অনুভব করতে পেরেছে। তবে হ্যাঁ, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে বেবি। এখন থেকে তোমাকে আর তোমার মাকে সারাটা জীবন আগলে রাখবে তোমার বাবা। বলেই থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তেকে। বাড়ির সকলে তো তেকে পেয়ে প্রচন্ড খুশি। তার উপর আবার জাঙ্কুক আর তে সন্তান আসতে চলেছে। বাড়িতে যেন খুশির আমেজ ছড়িয়ে পড়ে। বাড়ির সকলেই তের প্রচুর যত্ন করছে, আর জাঙ্কুক তো করছেই। এই মুহূর্তেই জাঙ্কুক আর তের একমাত্র ছেলে ভিকুক বাড়ির সমস্ত ধারালো ছুরি বাড়ি থেকে বাহিরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সোফার উপর বসে বাড়ির সকলে এই কাণ্ড দেখছে। চাইলে ওরা কেউ থামাতে পারবে না।
তের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে জাংকুকের মা জিন। জাংকুক আর ছেলে তেকুকের বয়স 5 বছর। ছুরিগুলো ছুঁড়ে ফেলার কারণ হলো তের হাত কেটে যাওয়া। সবজি কাটার সময় তের হাতটা একটু কেটে যাওয়ায় এমন পরিণাম হচ্ছে। এমন সময় শব্দ পেয়ে জাংকুক রুম থেকে বের হয়। তবে জাংকুক দেখতে পায় তের হাত কেটে গিয়েছে, তার মা ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। এটা দেখে জাংকুক দ্রুত সেখানে চলে আসে। হাত কিভাবে কাটলো তেই? কতটুকু কেটেছে দেখি? আরে অল্প কেটেছে, সবজি কাটতে গিয়ে। পাগলামি করার কি আছে এমন? সবজি কাটতে গিয়ে মানে? সার্ভেন্টরা কই ছিল? তোমায় কে কাটতে বলেছে? ছুরিতে কেটেছে তাই না? একটা ছুরিও আমি রাখবো না, বলে জাংকুক কিচেনের দিকে যেতে লাগে। হয়েছে, তোমার আর চাওয়া লাগবে না। তোমার ছেলে অলরেডি সব ছুরি ফেলেও দিয়েছে। তোমার ছেলে তোমার মতোই পসেসিভ হয়েছে। পসেসিভ বাপের পসেসিভ ছেলে।